এই ছেলেটা হাফেজ হয়েছে। আমি তো সময় নাই, নাহলে কিছু কথা আমি বলতাম। এই সময়টুকু আমার বাবুল ভাই আমাকে আজকে দেয় নাই, বাস্তব কথা যেটা। এই ছেলেটা বা এই বাবুল ভাই, নাসির ভাই খুব কাছের মানুষ, বিশেষ করে আমার একটা হৃদয়ের মানুষ। একসঙ্গে আমরা দীর্ঘ একটা সময় পর্যন্ত এখানে যারা আছে অনেকেই আমরা চলে আসছি মিলেমিশে। এই ছেলেটা পৃথিবীতে আসার পরেই এই তার বাবুল ভাইয়ের বাবা যিনি, তার একটা স্বপ্ন ছিল যে সে ছেলেটাকে মাদ্রাসায় পড়াবে এবং হাফেজ বানাবে, এবং এটার জন্য প্রায় পরামর্শ নিবে। আমার প্রতিষ্ঠান তো কোনো হয় নাই না, আপনার এখানে পড়াবো, এটাই তার ছিল দিলের একটা বড় আকাঙ্ক্ষা। এর আগ পর্যন্ত ওয়েট করছে, অপেক্ষা করছে। যাক, আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান হলো, হওয়ার পরে ছেলেটাকে আমাদের হাতে তুলে দিল। এই তুলে দেওয়ার পরেই আল্লাহর রহমতে এই হাঁটি হাঁটি পা পা করে আজকে ছেলেটার বয়স খুব বেশি না, দেখতে শুনতে লম্বা হয়ে গেছে, বাচ্চা যারা সবাই লম্বা, কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আজকের এই সবকের মাধ্যমে সে তার হেফজ সবক সমাপ্তি করতে পেরেছে। আমার বিশ্বাস যে তার চাচা, তার আব্বা, তাদের হয়তো কলিজা শীতল হবে, ঠান্ডা হবে, তার মা সহ সবাই, তার পরিবার যারা আছে, দাদা আজকে হয়তো বেঁচে থাকলে অনেক খুশি হতো। আমি খুব কাছে থেকে চিনি তার দাদাকে। তো যাই হোক, তারা পৃথিবীতে যারা নেই তাদের জন্য দোয়া হবে, আল্লাহ তাআলা যাতে ছেলেটাকে কোরআনের বড় হাফেজ, দ্বীনের বড় দাঈ, বড় ইসলাম হিসেবে কবুল করেন। এই জন্য সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন। প্রত্যেকটা সন্তান আমাদের, সে হাফেজ হয়েছে তারপর মাত্র শুরু, সে আরো 1 বছর রিভিশন দেবে, দিয়ে ফাইনাল পরীক্ষা বোর্ডে দেবে, তারপরে সে পড়াশোনা করবে, বাংলাদেশের পড়া শেষ করে বিদেশে পড়াশোনা করবে, সে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তখন একটা ছেলে ভালো একটা স্কলার হবে। এইটা প্রত্যেকটা সন্তান ছেলেদের মাথার ভিতরে আমরা ঢুকাই দেওয়ার চেষ্টা করছি যে তোমার এই পড়া শেষ হয় এখনো,